পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত। আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে কষা মুরগির মাংস। আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা, আলু। এই হলো মুরগির মাংস। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি কষা মাংসটি ঘরোয়া পদ্ধতিতে করব। আমি কিভাবে করি আপনারা সেটা দেখতে থাকুন। লাল লাল করে আলু ভাজা হচ্ছে, একটু পরে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আবার ওই তেলেতেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। টমেটোটাও দিয়ে দেবো, আমি ঘরোয়া পদ্ধতিতে করছি। নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। এবার দৈনন্দিন যেসব মশলা হয়, আদা, রসুন, জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে দিচ্ছি। মিট মশলা এবার নাড়াতে থাকবো তেল ছড়া পর্যন্ত। ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি এবার ঢাকা খুলে দেখবো তেল ছেড়েছে নাকি মশলাটা। তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে। আমি এবার মাংসটা দিয়ে দেবো। এবার ঢাকা চাপা দিয়ে দেবো, খানিকক্ষণ হোক, ভাপে সিদ্ধ। আমি ঢাকনাটা খুলে এবার দেখবো আমার মাংসটা কষানো হচ্ছে নাকি। মাংস কষানো হচ্ছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো। জানো একটু টিপে ফেলে দিয়েছে। আমার মাংসটি কষানো হচ্ছে, আমি এবার খুলে দেখবো। এই ছবিগুলো নানা ছবি দেখবো তখন। তেল ছেড়ে গেছে, তারপর ঢাকা চাপা দিয়ে দেবো। জল দেবো না, পুরো মাংসের জলেতেই সিদ্ধটা হবে। এবার খুলে দেখবো আমার কষা মাংসটি হয়েছে নাকি। ঝোলটা একটু মরে গেলেই আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার কষা মাংসটি হয়ে গেছে। আমি এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়েছি।